বর্তমানে চারিদিকে বাংলা বাঙালি বাঁচাও একটা হিড়িক চলছে এবং আমাদের যারা যারা আমরা বাঙালি আছি আমাদের সবাইকে বলা হচ্ছে যে একযোগে বাঙালিদের পাশে দাঁড়াও, একযোগে বাংলা ভাষার পাশে দাঁড়াও, হ্যানা ত্যানা অনেক কিছু। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার এটা মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে যে হারে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, বাংলা মিডিয়ামের স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা বাঙালির পাশে দাঁড়ানোর মতো একটি কথা একটা কৌতুক ছাড়া আর কিছু নয়। আপনারা জানবেন যে আমরা অনেক রকমের বস্তি অঞ্চলে কাজ করি এবং সেখানে কিন্তু বহু বাচ্চা আছে যারা শুধুমাত্র এডুকেশন সিস্টেম এত কস্টলি বলে তারা পড়াশোনা করতে পারে না। তাদেরকে যখন যে এনজিও এসে পড়ায় তারা সেখানে পড়ে। আগে আমাদের আগরপাড়ার বস্তি অঞ্চলে বাচ্চারা কখনো এই মিশনে, কখনো ওখানে, কখনো সেখানে গিয়ে পড়াশোনা করে। তাদের এই বেসিক এডুকেশন নেওয়ার ক্ষমতা নেই, কারণ তাদের কাছে টাকা নেই। এবং আমাদের কলকাতাতে প্রায় ৩,৫০০ আনরেজিস্টার্ড বস্তি আছে, যেখানে টোটাল প্রায় ১২ লাখ মানুষ আছে এবং তারা কিন্তু শুধুমাত্র শিক্ষা সন্তানকে এই কারণে দিতে পারছে না, তাদের কাছে টাকা নেই। তো কি অদ্ভুত একটা ব্যাপার না, যে আমরা বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও করে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলোকে আমরা বাঁচাতে পারছি না, সেগুলোকে আমরা স্কুলে টিচার দিতে পারছি না।